সংস্কার না সংশোধন, কোন দিকে যাবে দেশের সংবিধান? এই বিতর্কের কোনো সমাধান না করেই শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নির্বাচনের আগে সব দলের ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল সংবিধান সংস্কার করা, কিন্তু সুর বদলে ফেলেছে সরকারি দল। যে কতজন মানুষের কাছে আমরা পৌঁছে দেবো, তাই তো? একদিকে সরকার আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছে, অন্যদিকে বিরোধী দলগুলো দাবি আদায়ে সংসদের পাশাপাশি রাজপথেও সরব থাকছে। সরকার সংবিধান সংস্কারের লক্ষ্যে এরই মধ্যে 17 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে, তবে বিরোধী দলগুলোর কোনো সদস্য সেই কমিটিতে যোগ দেয়নি এখনো। জামায়াত নেতা ও সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, সংশোধন যে কোনো সময় করা যায়, কিন্তু জুলাই গণঅভ্যুত্থান হয়েছে একটি সংস্কারের জন্য। এদিকে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন হুঁশিয়ারি দিয়েছেন, জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না 11 দলীয় জোট। তবে সরকার এখনো আশা করছে বিরোধী দল কমিটিতে অংশ নেবে এবং আলোচনার মাধ্যমেই সরকারকে তারা সহযোগিতা করবে। তবে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান জানিয়েছেন, বিশেষ কমিটিতে যোগ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তাদের নীতি নির্ধারণী বৈঠকে। আগামী 1 জুন সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, তার আগেই জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার নিয়ে দুই পক্ষের দূরত্ব কমে আসতে পারে। নাবিলা রহিম, সময়ের আলো।